আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। লুকাস যিশুর উপর বিশ্বাস করল। লুকাস ভীষণ মর্মব্যথা পেল। তার সর্বোত্তম কারুকর্ম মাটিতে ভেঙে পড়ল। এবার সে আর পুরস্কার পাবে না। লুকাস বাইরের হওয়া সত্ত্বেও অন্যের কাছে প্রমাণ করতে চেয়েছিল সে কিছু জানে, কিন্তু তার কারুকর্ম আর নেই, নষ্ট হয়ে গেছে। লুকাস আনিতিকে সন্দেহ করেছে, কিন্তু প্রমাণ করার মতো তার কাছে কোনো চিহ্ন নেই। এবার মাঝে মধ্যে সুইস আল্পস পাহাড়ে অবস্থিত বাড়িতে ওঠানামা করে। কখনো কখনো গাছের ডালে বসে একটা কিছু তৈরি করে। তুমি একজন ভালো কারুশিল্পী, তাই না হে বালক? হতচকিত লুকাস চারিদিকে তাকালো। কণ্ঠস্বর সেই বৃদ্ধ ব্যক্তিটির, যিনি নিজের কুঁড়ে ঘরে একা একা থাকেন। শহরের মধ্যে সকলেই তার বিষয়ে লুকিয়ে লুকিয়ে আলোচনা করে। লোকটির বন্ধুত্বসুলভ দৃষ্টি তাকে বিশ্বাস করতে অনুপ্রেরণা জোগালো। আমার সঙ্গে এসো, আমি আমার কারুকর্ম তোমাকে দেখাবো। উত্তম, আপনি সব কটা কারুকাজ করেছেন? কোনো একদিন তুমিও এমন কাজ করতে পারবে, সম্ভবত কোনো বন্ধুদের জন্য। আমার কোনো বন্ধু নেই। তাহলে তুমি সম্পূর্ণ উৎকণ্ঠিত? তুমি কি তোমার সমস্যার কথা আমাকে খুলে বলবে? ড্যানি খোড়া হয়ে গেছে। সকলে মনে করে আমি তাকে ধাক্কা মেরে পাহাড়ি নদীতে ফেলে দিয়েছি। সকলে আমাকে ঘৃণা করে। সবচেয়ে বেশি ঘৃণা করে আনিতি, আর আমিও তাকে ঘৃণা করি। আমাদের জীবনে আমরা ভুল কাজই করে থাকি, এমনকি আমিও। মদের নেশা ও জুয়া খেলার কারণে আমি আমার বড় আকারে ঋণের বোঝা বয়ে চলতে বাধ্য হচ্ছি। ব্যাংক ডাকাতির সময় আমি ধরা পড়ি। আমি তখন বুদ্ধিহারা হয়ে পড়ি। তাই পাহাড়ে একলা থাকেন? এখন পর্যন্ত আমি একাকী, কিন্তু আমি যখন জেল থেকে মুক্তি পাই, তারপর থেকে যিশুর সাথে নতুন জীবন শুরু করি। আপনার কোনো আত্মীয় স্বজন আছে? আমার 2 জন পুত্র। তাদের ধারণা ইতিমধ্যে আমি মারা গেছি। একজন ব্যবসা বাণিজ্য করে, আর একজন ডাক্তার। সে অনেক লোককে পুনরায় সুস্থভাবে হাঁটার জন্য চিকিৎসা করে থাকে। এই মুহূর্তে শহরের হোটেলে আছে। লুকাসের চিন্তা তার মাথায় আলোড়ন সৃষ্টি করল। তোমরা কি মনে করতে পারো কোন ধরনের চিন্তা লুকাসের মাথায় ঘুরঘুর করছে? বৃদ্ধ লোকটি স্নেহভরা হাত দিয়ে লুকাসকে সান্ত্বনা দিল। লুকাস, তুমি তোমার সমস্যার বিষয় আমার উপর ন্যস্ত করেছ। তুমি কি প্রভু যিশুর কাছে তোমার ঘৃণার কথা খুলে বলবে এবং তোমার জীবনটা সঠিক পথে চালিয়ে নেবার জন্য প্রার্থনা করবে? লুকাসের চোখ বেয়ে অশ্রুবারি গড়িয়ে পড়ল। সকলে তা দেখতে পেল। তাতে তার লজ্জার কোনো কারণ রইল না। সে যিশুর কাছে অপরাধ স্বীকার করল। তার হৃদয় সম্পূর্ণ স্নাত ও শুভ্র হয়ে গেল, আর পাপের কোনো দাগই অবশিষ্ট রইল না। এটাই সহজ। তা কেবল লুকাসের ক্ষেত্রেই নয়, তোমাদের বেলায়ও সমভাবে তা প্রযোজ্য। পরবর্তী নাটকে তার বিষয়ে আরও অধিক জানতে পারবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।